ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিঃসন্দেহে সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুবই এক্সাইটেড বিকজ লিডার, উই আর লিডার সবাই, ডেফিনেটলি লিডার। বিকজ ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে ছোটবেলা সেই গল্পটা যদিও আজ বাস্তব। এক সময় শিশুর পিতা অর্থাৎ হইনি, বাট এখন বাবা। এক্স্যাক্টলি নেটওয়ার্ক মার্কেটিং এক্স্যাক্টলি সেম। তো আজকে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা কথা বলবো। আজকে যে সাবজেক্টটা নিয়ে, ডিরেক্ট সেলিং এ লিডারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিকজ মামুনুল সৈকত ভাই একটা ছোট্ট কথাই বলে দিছে যে অনেক লিডার এখান থেকে অনেক ডায়মন্ড স্টার এজেন্ট হারিয়ে যেতে পারে, বাট কখন লিডার কখনো হারিয়ে যেতে পারে না, বা কারণ ওরা ওইভাবেই নিজেকে ডেভেলপ করে এবং অনেক দূরদর্শী থাকে। তাহলে চলেন আজকে আমরা লিডারশিপের উপর কিছু কম্পোনেন্ট বা কিছু বিষয়ের উপর আলোচনা করব, যেগুলা আমি সবসময় ফলো করি এবং আপনি হয়তো বা আমার সাথে থাকলে এই জিনিসগুলো ফলো করতে পারেন। অন্তত কিছু দূর আসতে পারবেন, আমি অন্তত যত দূর আসছি। অ্যাকচুয়ালি আমি একটু প্রথমে বলতে চাই যে লিডারশিপটা কেন গুরুত্বপূর্ণ বা লিডারশিপের রোলটা কোথায় থেকে প্লে হয়। আপনি যখন স্টার এজেন্ট হই আমরা, তখন আমাদের কাছে যে পরিমাণ কাজ থাকে, স্টার রুবি হওয়ার পরে কিন্তু নতুন কাজ সংযোজন হয়, নতুন নতুন প্রাপ্তি সংযোজন হয়, নতুন নতুন সবকিছু আসে। কাজের গতি একটু বাড়ে স্টার এজেন্ট থেকে স্টার রুবি আসার পরে। ঠিক সেম স্টার রুবি থেকে স্টার ডায়মন্ড হওয়ার পরে আবার নতুন করে কাজের গতি বাড়ে, অ্যাচিভমেন্ট বাড়ে, প্রাপ্তি বাড়ে। আর এই যে ধাপগুলা অতিক্রম করার যে একটা প্রসিডিউর বা পদ্ধতি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ লিডারশিপ। আপনার লিডারশিপের উপর ডিপেন্ড করছে যে আপনি 3 মাসের মধ্যে স্টার এজেন্ট হচ্ছেন, 6 মাসের মধ্যে স্টার ডায়মন্ড হচ্ছেন, বা আপনার প্রতিনিয়ত ধারাবাহিকভাবে আপনার পদবিগুলো অ্যাচিভ করতেছে, ইভেন আপনার ইনকাম লেভেল সাস্টেনেবল, ইনকাম লেভেল ডে বাই ডে বাড়ছে। এটার কারণে হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিডারশিপ। এখন আসেন এই লিডারশিপ ট্রেনিং থেকে আপনি কি নিবেন জানি না, বাট একটা জিনিস বলতে চাই যে আগুন খুব অল্প একটু ছোঁয়া পেলে কিন্তু ধাউ ধাউ করে জ্বলে উঠতে পারে। সেটা জায়গাটা যদি হয় কোনো একটা আপনি যদি পেট্রোল পাম্পের কথা চিন্তা করেন, কিংবা পেট্রোলের গাড়ি, এখানে 50,000 গ্যালেন থাকুক আর 5 লিটার থাকুক আর 5 ml থাকুক, তাতে কিছু যায় আসে না। আগুন ধরানোর জন্য যা ছোট্ট একটা ছিটকেই যথেষ্ট। একজাক্টলি লিডারশিপের জন্য অনেক বেশি কম্পোনেন্ট দরকার হয় না, ছোট্ট একটা কম্পোনেন্ট বা ছোট্ট একটা জিনিস কিন্তু লিডারশিপ একটা লিডারকে আগুন ধরাই দিতে পারে। আবার এই এই আগুন ধরানোর জায়গাটা আবার ঠিক সেম কিছু কিছু মানুষ সেই দেখবেন এই লিডারশিপ ট্রেনিং এ থাকাকালীন সময়ও তাদের মানসিকতা এরকম। হ্যাঁ, আপনি পড়াশোনা করেছেন অনেক, আপনি 4 বছরে অ্যাচিভমেন্ট করেছেন, আপনি 10 বছর ছিলেন এখানে, আপনার এক্সপিরিয়েন্স বেশি, এই জন্য আপনি পেরেছেন। মানে অনেকগুলা কারণ সে কিন্তু শো করবে আহ, এই লিডারশিপ ট্রেনিং এ থেকেও, বাট নিজেকে কিন্তু সে লিডার হিসেবে দাবি করে। তো আজকের মূল আলোচনাটা আপনি যদি বুঝতে চান হোয়াট ইজ লিডারশিপ, আমরা এখানে দেখতে পাই যে এভরি ওয়ান এ বিগ টিম অফ লিডার। আমরা প্রত্যেকেই আমাদের জায়গাতে আমরা একটা বড় টিম চাই, লিডার চাই, ফাইন্যান্সিয়াল ফ্রিডম চাই, প্যাসিভ ইনকাম চাই। এক বাক্যে আমি যদি এখানে জিজ্ঞেস করি, কমেন্ট বক্সে বলেন, সবাই বলবে যে হ্যাঁ ইয়েস, আমরা বড় একটা টিম চাই, লিডার চাই, আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে চাই, প্যাসিভ ইনকাম হতে চাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি চান ঠিক আছে, কিন্তু আপনি এটা তৈরি করার জন্য, এই লিডারের ফ্যাক্টরিটা তৈরি করার জন্য কি কি প্রসিডিউর বা কি কি জায়গাটাতে আপনি হাত দিচ্ছেন, এটা হচ্ছে মেইন কথা। খুব ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে এটা যে আপনি চাচ্ছেন ঠিক আছে, কিন্তু এই চাওয়াটার সাথে প্রাপ্তিটা মানে পাওয়ার জন্য আপনি কি রেডি কিনা, বা এটার জন্য আপনি কিভাবে কাজ করছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে চলেন এখানে একটা ডেফিনিশন দেখি, লিডারশিপ ডেফিনিশন। কলিন পয়েলের একটা কথা, উনি একজন রাজনীতিবিদ বিশিষ্ট এবং উনি সামরিক বাহিনীতে উচ্চপদস্থ একজন কর্মকর্তা এবং ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে একজন সাকসেসফুল পিপল। ওনার মাল্টিপল জায়গা থেকে উনি একটা লিডারশিপের সংজ্ঞা দিয়েছে। লিডারশিপের উপর প্রায় পৃথিবীতে প্রায় থাউজেন্ড অফ, আপনি মিনিমাম 1,000-এর উপর আপনি লিডারশিপের সংজ্ঞা পাবেন। তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে এই লিডারশিপের সংজ্ঞাটার মধ্যে অনেক কিছু চলে আসে। লিডারশিপ অলওয়েজ প্রবলেম সলভিং। দেখবেন যেখানে ক্রাইসিস দেখা দিচ্ছে সেখানে কিছু মানুষ ঘুটে পালাইছে, আর যারা লিডার ছিল তারা কিন্তু নেতৃত্ব দিছে। এই যে মামুনুল সৈকত ভাইয়ের কথাটাই যদি ধরি, উনি যে বলেছে যে এখান থেকে পালিয়ে যায়, এক্স্যাক্টলি সেম তো। যেমন ধরেন করোনা প্যান্ডামিক যখন বাংলাদেশে আসছে প্রথম, বাংলাদেশে হোল ওয়ার্ল্ডে যখন হানা দিছে, তখন দেখবেন কিছু মানুষ কিন্তু হারিয়ে গেছে ডিএক্সএন ওয়ার্ল্ড থেকে। আমরা যেহেতু ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করছি, আমরা সেই ইভেন এখানেও নয়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে চলে গেছে,
অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা তারা সলভ করতে পারছে না, বা ওখানে সবচেয়ে বড় ক্রাইসিসিং ছিল লিডারশিপটা। তো সো এখানে প্রথম কথা হচ্ছে লিডারশিপ অলওয়েজ প্রবলেম সলভিং। যে কোনো সমস্যা যখন দেখে লিডাররা সবসময় ওখানে অবজার্ভ করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করে, পেস করার চেষ্টা করে। আজকে ডক্টর লিম কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলেছিল ডিএক্সএন হোল ওয়ার্ল্ডে বিজনেস করার পিছনে সবচেয়ে বড় সিক্রেট কি, তারা সমস্যাকে কখনো দেখে পালিয়ে যায়নি, সমস্যাকে সবসময় তারা ফেস করার চেষ্টা করছে, মোকাবেলা করার চেষ্টা করছে। এতে করে যেটা হয়েছে তাদের ভিতরে আত্মবিশ্বাস গ্রো হয়েছে, তাদের অ্যাচিভমেন্ট আসছে, এবং তারা এটা ফেস করতে গিয়ে অনেক কিছু শিখছে, অনেক চরম মূল্য দিছে। তো সো অ্যাকচুয়ালি উনি একটা সোলজারের কথা বলছে যে যদি আপনি একটা সামরিক বাহিনী বা একটা দলের মধ্যে থাকেন, সেখানে যদি কোনো একটা প্রবলেম তৈরি হয়, সেটা যদি আপনি হ্যান্ডেল করতে না জানেন, অথবা তারা যদি টিম মেম্বাররা যদি আপনার সম্পর্কে যদি কনফিডেন্স হারাই ফেলে যে আপনি এটা সলভ করতে পারবেন না, তাহলে দেখা যাচ্ছে আপনি কিন্তু ফেলিওর লিডারশিপে। তার মানে আপনি প্রবলেম দেখলে গুটিয়ে যাবেন, প্রবলেম দেখলে ধামায় আবার চুপ থাকবেন, প্রবলেম দেখলে আড়াল করবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার লিডারশিপ কিন্তু এখানে ভ্যানিশ, এবং আলটিমেটলি আপনার নেতৃত্ব টিকবে না। আর নেতৃত্ব যখন টিকবে না, তখন আপনি আসলে বড় ধরনের কোনো জাম দিতে পারবেন না। এখন আসেন নেসেসিটি অফ লিডারশিপের গুরুত্বটা কি। লিডারশিপ হচ্ছে রাস্তা দেখায়, এবং সে রাস্তা সে সে জানে রাস্তা কোথায়, নো দা ওয়ে অ্যান্ড গো দা ওয়ে, শো দা ওয়ে। সে জানে এবং যায় এবং দেখায়। তার মানে প্রথমে হচ্ছে যে সে জানাটা ইম্পর্টেন্ট। যেমন ডিরেক্ট সেলিং বিজনেস আপনি শুরু করেছেন, আমিও শুরু করেছি, কিন্তু কে জানতো, বা আপনি কি মনে করছেন যে লোকটা আজকে 4 বছর 5 বছর 6 বছর বিজনেস করছে, উনি কাটতারু অভাবে বিজনেস করছে? মোটেও না, মোটেও না। কিন্তু সে কিন্তু আগে জানতো যে হ্যাঁ ইয়েস, এখান থেকে 3 বছর 4 বছরে আমি একটা অ্যাচিভমেন্ট আনতে পারবো। সেলফ কনফিডেন্স সে জানে, এবং সে ওই পথে যখন আস্তে আস্তে করে আগানো শুরু করছে, এবং সেই পথটা অন্যদের জন্য অনুকরণীয় হয়ে গেছে। যেমন আজকে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, যেমন আমরা হারুনুর রশিদকে আমরা যদি বলি যে উনি সেকেন্ড হোম করে মালয়েশিয়া চলে গেছে, এখন আমাদের লিডারদের মধ্যে একটা অনুপ্রেরণার জায়গা তৈরি হয়েছে, না ডিএক্সএন বিজনেস তৈরি করে কিন্তু সেকেন্ড হোম তৈরি করা যায়। তাহলে সো আপনি আপনার টিমও এক্স্যাক্টলি সেম, আপনি যেটা ভাবতেছেন সেটা যখন আপনি করা শুরু করে দিবেন, এবং আলটিমেটলি এটা অন্যদের কাছে পরিষ্কার হয়ে যাবেন। আপনি হতে পারেন এখন স্টার এজেন্ট, হতে পারেন আপনি স্টার রুবি, হতে পারেন আপনি স্টার ডায়মন্ড, হোয়াট এভার, বাট আপনি যখন শুরু করেছেন তখন কি আপনি স্টার ডায়মন্ড ছিলেন বা স্টার এজেন্ট ছিলেন? আপনি জানতেন যে এখানে হওয়া যায়, এই কনফিডেন্সটুকু অনুসরণ করে ফলো করে আপনি আগানো শুরু করছেন, দেন এটা অন্যরা আস্তে আস্তে করে আপনার টিমে ফলো করা শুরু করছে। এই যে আজকে আমার টিমে প্রায় ধরেন প্রায় 600-র উপরে বা 700-র মতো স্টার এজেন্ট। আমি যেদিন স্টার এজেন্ট ছিলাম তো তারা স্টার এজেন্ট ছিল না। এখন আমি কেন ডিক্লারেশন দিচ্ছি যে 23 সালে স্টার ক্রাউন অ্যাম্বাসেডর? বিকজ অফ ওই আমি জানি পথটা, এবং সেই পথে আমি হাঁটা শুরু করছি। এই পথটা যখন আমি দেখাই দিব, অনেকের জন্য এটা উন্মুক্ত হয়ে যাবে। আপনারা দেখেন যে রেসিং প্রতিযোগিতায় দেখবেন যে কোনো একজন ব্যক্তি যখন একবার দেখাই দেয় যে কোনো একটা জিনিস, পরবর্তীতে কিন্তু এটা রেকর্ড ভাঙতে কিন্তু কোনো সমস্যা হয় নাই, মানে এটা বারবার কিন্তু রেকর্ড ব্রেক হয়। তো সো আজকে যে ট্রফিক গুলো নিয়ে কথা বলবো, প্রথম কথা হচ্ছে যে আপনি যদি ফ্যাক্টরি তৈরি করতে চান, লিডারের ফ্যাক্টরি তৈরি করতে চান, বা আপনি যদি সত্যিকার অর্থে বিগ টিম লিড দিতে চান, বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে প্রথম যে কাজটা করতে হবে, ইউ বিকাম এ গুড লিডার। আবার বলছি আমি কথাটা, ইউ বিকাম এ গুড লিডার। আমি না, আপনাকে ভালো লিডার হতে হবে, এটার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। এখন আসেন, এই আপনাকে যখন ভালো লিডার হতে হবে, তখন এখন আসেন আপনি আপনি যখন ভালো লিডার হবেন তখন কি হবে? টেক এ ওনারশিপ, আপনাকে নিজের ওনারশিপটা নিতে হবে। এই যে আপনার টিমের 2জন মেম্বার কে নিয়ে মিটিং এ থাকা, 5জন মেম্বার আছে তাদেরকে লিংক শেয়ার করা, 10জন মেম্বার আছে জুম মিটিং করা, আপনি ট্রেনিং এ জয়েন করছেন, ওদেরকে ট্রেনিং এ নিয়ে জয়েন করা, দিস ইজ কল ওনারশিপ। মানে এটা আমার। আমরা যখন বলি এটা ছেলেটা কার, আমার, এই যে আমার এই যে আমার বলাটা, সন্তান আমার, এই আমার করে নেওয়াটা হচ্ছে প্রথম কথা। আপনি যদি গুড লিডার হতে হয়, তাহলে কি হবে, তখন আপনি দেখবেন উপরের জায়গাগুলো ভুলে যাবেন। কারণ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে উপর থেকে কিছু আসে না, আসবে হচ্ছে রেজাল্ট হচ্ছে সবকিছু নিচে থেকে। তাই এই জন্য বলা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ বিগ টিম অফ লিডার। আপনি কিভাবে বিগ টিম করবেন বা লিডার তৈরি করবেন, সেটার জন্য আপনাকে প্রথম কথা হচ্ছে যে টেক ওনারশিপ। ওনারশিপটা নিতে হবে, আপনার নিজের দায়িত্বে নিতে হবে, নিজের কন্ট্রোলে নিতে হবে, নিজের জায়গায় পরিচালনা করার
ক্যাপাসিটিটা, রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া টু বি এ গুড লিডার। অর্থাৎ আপনি ভালো লিডার হওয়ার জন্য যাহা যাহা করণীয়, যাহা যা বলা উচিত, যে যে জায়গায় যাওয়া উচিত, যে যে বই পড়া উচিত, যে ট্রেনিং ডেভেলপ করা উচিত, যেভাবে আপনার অ্যাটিটিউড ডেভেলপ করা উচিত, ক্যারেক্টার ডেভেলপ করা উচিত, এভরিথিং আপনি করবেন, এটা আগে ডিসাইডেড। এই জন্য বলছি ইউ বিকাম এ গুড লিডার। তাহলে প্রথম শর্ত কি? বড় টিম, বড় বেশি লিডার তৈরি করা এবং প্যাসিভ ইনকাম আপনি তৈরি করার পিছনে সবচেয়ে গোপন রহস্যটা হচ্ছে ইউ বিকাম এ গুড লিডার। বাস, দ্যাটস ইট। এই কথাটা আপনি আগে মাথার মধ্যে স্পষ্ট। এবং এই গুড লিডার হতে গেলে ওনারশিপ নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে। এখন লিডারশিপ ইকুয়াল রেসপন্সিবিলিটি। লিডারশিপ অ্যাকচুয়ালি কোনো পজিশন না, লিডারশিপ অলওয়েজ রেসপন্সিবিলিটি। মানে আমি যে পজিশনে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমি আমার জায়গা থেকে যে দায়িত্ব, সে দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো পথ নাই। এটা আপনাকে প্রথমে মেনে নিতে হবে। আপনি যখন কোন একটা কাজ জানেন, বুঝেন, সে কাজটা করেন না, তার মানে আপনি রেসপন্সিবিলিটি না পালন করছেন, আপনার দায়িত্ব পালন করছেন না, আপনি আনরেসপন্সিবল। তো সো এই জায়গাটাতে লিডারশিপটা ব্রেক হবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা স্পিড, একটা ইঞ্জিনের যদি স্পিড থাকে তাহলে সেটা ট্রেনও স্পিডে মুভ করবে, এটাই স্বাভাবিক। তার মানে গাড়ির ইঞ্জিন যদি স্পিড আপ, মানে এটার যেমন মাইলেজ আপনার 2000 মাইলেজ বা 1500 মাইলেজ, আমরা যে মানে স্পিড যেটাকে বলি আমরা, তো এই স্পিডে যদি আমরা ইঞ্জিনটা তার মানে শক্তিশালী, পাওয়ারফুল। এখন এটার ভিতরে স্পিড থাকার কারণে গাড়িও অত জোরে চলবে, স্বাভাবিক ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে যে এক্স্যাক্টলি সেম মেসেজ আপনার ভিতরে স্পিডটাই ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি টিমের স্পিড। তাহলে বোঝা যাচ্ছে কি যে আসলে টিমের গতিটা কোথায়? আপনার টিমে কেউ কাজ করছে না, বা টিমে কেউ এডুকেটেড না, কেউ টিমে লার্নিং করছে না, এটার পিছনে সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ জায়গাটা আপনি খুঁজে দেখেন, এক্স্যাক্টলি জায়গাটা হচ্ছেন আপনি নিজে। কারণ আপনার ভিতরে পাওয়ার হাউস কম, দ্যাটস ওয়াই আপনার স্পিড কম, আপনার টিমের স্পিড কম। তাহলে প্রথম নাম্বার 1 আজকে লিডারশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইউ বিকাম এ গুড লিডারশিপ, দ্যাটস ইট। এটা নাম্বার 1। নাম্বার 2, দেখেন কেন এখানে লিডারশিপের মধ্যে আপনার কথা বলা হচ্ছে যে ইউ বিকাম এ। প্রথম কথা হচ্ছে আপনি লয়াল। আপনি একটা ডিস্ট্রিবিউটরের কাছে আপনি বিশ্বস্ততা পরিচয় না পান, যে আপনার কাছে কথা বলে, টাকা দিয়ে, লেনদেন করে, আপনার সাথে টিমের সাথে আলোচনা করে যদি আপনি বিশ্বস্ত না হন, তাহলে সেক্ষেত্রে আপনার সাথে সে যাবেও না, আপনাকে সবসময় এড়িয়ে চলবে, আপনার সাথে মিশবে না, আপনাকে অ্যাভয়েড করবে। এটাই স্বাভাবিক মার্কেটে। তার মানে আপনার এই জায়গাটা কিন্তু ডেভেলপ করা উচিত, যে বিশ্বাস জায়গাটা, মিথ্যা কথা না বলা, যা বলবো টাইম টু টাইম তাকে যে কমিটমেন্ট দিয়েছি সে কমিটমেন্টটুকু রাখা, কমিটমেন্ট ব্রেক না করা। এবং কমিটমেন্ট যদি ব্রেক হয়ে যায়, তার কাছে ইনস্ট্যান্ট ফোন করে ইনস্ট্যান্ট আপনি তার কাছে গিয়ে সরি বলে ফেলা, রিজনটা বলে ফেলা। আমি লিডারশিপে সবচেয়ে বড় জিনিসটা শিখেছি, যে জিনিসটা আপনি পারেন নাই, আপনি ওপেন মজলিসে এসে ওদের সামনে বলে দেন যে ভাই আমি এটা বলেছিলাম, বাট এটা করতে পারিনি, সরি, নেক্সট টাইম আমি অবশ্যই এই ধরনের কোনো জিনিস দেওয়ার চেষ্টা করলে বা বলার চেষ্টা করলে আমি 100% রাখার চেষ্টা করবো। এই কোয়ালিটিটুকু, এই গুণাবলীটুকু রাখতে হবে। একে ওই যে বাংলাদেশে আপনি আজাদ সাহেবকে চিনেন, বড় বিশিষ্ট ব্যবসায়ী। উনি যখন ব্যবসা শুরু করেছিল, আমার কাছে ওদিন একটা ভিডিও আসছিলেন, যে উনি বলেছিলেন যে আসলে আমার কাছে টাকা ছিল না, কিন্তু আমি অনেকজন থেকে টাকা নিয়ে আসতাম, অনেক সময় টাইম টু টাইম দিতে পারতাম না, কিন্তু আমি আগে বলে দিতাম এই মাসে তো আমি আপনাকে দিব বলেছি, কিন্তু আমি টাইম টু টাইম আপনাকে দিতে পারবো না, এবার মনে হয় দেরি হবে। দ্যাটস ওয়াই ওনার টাকার কিন্তু ফিল্ডে কোনো অভাব হয়নি। এটা ওনার বিজনেসের মাত্র সবচেয়ে বড় সিক্রেট ছিল। এক্স্যাক্টলি লয়ালিটি হচ্ছে বিজনেসের বড় সিক্রেট পাবলিক ফাংশনের ক্ষেত্রে। এরপর এনথুজিয়াস্টিক মিন্স হচ্ছে আপনার বাসা হাজারো প্রবলেম আছে, অনেক কিছু থাকতে পারে, আপনার পার্সোনাল ফ্যামিলিগত প্রবলেম থাকতে পারে, পার্সোনাল প্রবলেমও থাকতে পারে, বাট টিমের ক্ষেত্রে আপনি যখন কথা বলার সময় আপনি এই ধরনের কোন ধরনের অ্যাটিটিউড কিন্তু কভারই করতে পারবেন না, যেটাকে বলছি এনথুজিয়াস্টিক মিন্স হচ্ছে প্রাণচাঞ্চল্য, আপনি যা বলছেন তা আগুন ধরিয়ে দেওয়া টিমের মধ্যে, আপনার যে স্পিড কথা বলা সেই স্পিডটুকু ট্রান্সফার হচ্ছে এনথুজিয়াজম। এবং অ্যাক্টিভ, অল টাইম লিডার, অল টাইম অ্যাক্টিভ মানে হচ্ছে আপনি যে সোশ্যাল মিডিয়া বলেন, জুম বলেন, প্রতিদিন ইনভাইট বলেন, যে যে কাজগুলো করা দরকার অল কাজ আপনি করতেছেন। এবং ডুপ্লিকেবল, আপনি যাহা যা করতেছেন এটা অটোমেটিক্যালি টিমের মধ্যে ডুপ্লিকেশন হবে, এটা আপনি রাখতে পারবেন না, এটা অটোমেটিক্যালি ডুপ্লিকেশন হবে। এন্ড এডুকেটেড, এই যে মিটিং এ না থাকলে যেটা হয়, দেখেন মিটিং মানে হচ্ছে আপনার বিজনেস। ডিরেক্ট সেলিং এর মূল অস্ত্রটা হচ্ছে রুম। যে রুমে নাই, মানে মিটিং এ নাই, তার বিজনেসও নাই। যে ট্রেনিং এ নাই, তার ব্যবসাও নাই। তো এডুকেশন আপনি ওখান থেকে নিতে হবে।
কারণ রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, আপনার যেটুকু দায়িত্ব পালন করা দরকার সেটুকু দায়িত্ব আপনাকে পালন করতে হবে। সেলফিশনেস, আপনার এই যে আত্মকেন্দ্রিকতা, এই জিনিসটা থেকে আপনাকে বেরোতে হবে। আত্মকেন্দ্রিকতা, যে নিজে নিজে আহম্মক, মানে নিজের কেন্দ্রিক, নিজের সবকিছু বলা, এটাকে অনার আম্বেল এবং এগুলো ইনোভেশন, নতুন নতুন কিছু আবিষ্কার করা, আইডিয়া ডেভেলপ করা, যে এইভাবে করে দেখি, এইভাবে করে দেখি, ওভাবে করে দেখি, এক্স্যাক্টলি সেম এই জিনিসগুলোকে ইনোভেশন এবং প্রাইড ইন ওয়ার্ক, গর্ব করা কাজ নিয়ে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি বলেন আমাকে এই গর্ব করা আপনার কাজ নিয়ে, আপনি প্যাশন, আপনার ডিএকশন করার পিছনে একটা প্যাশন কাজ করে কিনা, ডিএকশনটাকে আপনি ওপেন তুলে ধরতে পারেন কিনা, আপনি যে কোনো জায়গায় আপনার ব্র্যান্ডটাকে মানে বুক ফুলিয়ে বলতে পারেন কিনা, আপনার কাজটাকে আপনি শো করতে পারছেন কিনা, প্রাইড ইন ওয়ার্ক, এটা ইম্পর্টেন্ট খুব লিডারশিপের ক্ষেত্রে, কারণ এটাই ডুপ্লিকেশন হবে বিজনেসে। সেকেন্ড স্টেপ হচ্ছে ফলো ওয়ান সিস্টেম। যে কোনো একটা সিস্টেম আপনাকে ফলো করতে হবে টিমে। যেমন আমি আমার টিমের ক্ষেত্রে যে জিনিসটা ফলো করি, এবং যেটা ফলো করবেন সেটাতে আপনি বিশ্বাস করতেই হবে, অবশ্যই আপনি বিশ্বাস করতে হবে যে এটা এটা হবেই। যেমন আমরা প্রথমত হচ্ছে যে টিমের মধ্যে নতুন ডিস্ট্রিবিউটর যে আসবে টিমে, তাকে আমি বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি যে আপনাকে মিনিমাম এই বিজনেস থেকে সাকসেস হওয়ার জন্য 3 ইয়ার্স বাজেট করতে হবে, মিনিমাম 3 বছর বাজেট করতে হবে। এখন আপনি যখন বাজেট করবেন তখন কি হবে, আপনার ভিতর অস্থিরতা থাকবে না, কেটে যাবে, আপনি ফার্স্টেশনে আসবেন না। এই যে আমাদের বেশিরভাগ লোক 1-2 মাস 3 মাস পরে ফার্স্টেশন হয়ে যায়, 2-4 জন 5 জন 10 জন স্পন্সর করে ফার্স্টেশন হয়ে যায়, বিকজ অফ লিডারশিপ। আপনি সেখানে সে ক্লিয়ার না কনসেপ্টটা যে 3 বছরের আগে এখানে কিছু হবে না। এটা যখন মাথায় আগে থেকে সেট হয়ে যাবে, দেখবেন সে নিরবিচ্ছিন্ন ভাবে স্মুথলি আগাচ্ছে। এন্ড ফাইনালি এটা হচ্ছে টিমের আপনি একটা সিস্টেম ডেভেলপ করলেন, যে টিমে প্রত্যেকের আপনি প্ল্যান প্রোডাক্ট নিয়ে একটা একটা সিস্টেম দিলেন, এন্ড ডেইলি টার্গেট থাকলো, মান্থলি পয়েন্টটা করার ব্যাপারে, প্রোডাক্ট ইউজিং এর ব্যাপারে, এবং 6 লাইন দিয়ে শুরু করার ব্যাপারে, জুমে মিটিং করার ব্যাপারে, এরকম 5-6টা 7টা বিষয় আপনি ফলো ওয়ান সিস্টেম, একটা সিস্টেম দাঁড় করালেন, জাস্ট দ্যাটস ইট। যে এই একটা সিস্টেম 6-7টা বিষয়ের উপর আমি আমার টিমকে সবসময় টেক কেয়ার করব, সবসময় এটার উপর থাকবো, এবং এটাকে কন্টিনিউ আমি মনিটরিং করব, এটাকে বলছি ফলো ওয়ান স্টপ সিস্টেম। এন্ড এটাই হচ্ছে তখন কি হবে, এটা অটোমেটিক্যালি মোস্ট পাওয়ারফুল লিডারশিপ এক্সাম্পল তৈরি। যেমন দেখেন এখানে আপনি যখন 3 বছরের কথা বলবেন, এখানে 6 লাইন দিয়ে স্টার্টিং করার কথা বলবেন, জুম মিটিং এর কথা বলবেন, মান্থলি পিবি 100 পিবি মেনটেনের কথা বলবেন, আপনি যখন করবেন, আপনি যখন করানোর চেষ্টা করবেন, তখন আলটিমেটলি এগুলো টিমের ডুপ্লিকেশন তৈরি হবে, এক্সাম্পল ক্রিয়েট হবে। এন্ড 3 নম্বর হচ্ছে ইউজ হোম মিটিং। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা টিম মিটিং বলতে পারি, হোম মিটিং বলতে পারি। এখন তো আমাদের টেকনোলজির মাধ্যমে, আমরা জুমের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে মিটিং করছি, আজকে প্রায় ধরেন 500 লোক আমরা মিটিং করছি। কিন্তু একটু খেয়াল করতে হবে যে হোম মিটিং কেন ইম্পর্টেন্ট বেশি বেশি, বা আপনি কেন বেশি বেশি আসলে মিটিং করবেন, এটার একটা ফজিলত বলি। দেখুন আমরা যখন কোন একটা ভেন্যুতে প্রোগ্রাম হয়, কয়জন ব্যক্তি মাইক্রোফোন পায়? খুব কম ব্যক্তি কিন্তু মাইক্রোফোন পায়। এখন মাইক্রোফোন ধরেন একটা প্রোগ্রাম যখন শুরু হয়, 2 জন 5 জন 10 জন 15 জন কথা বলে, নাইলে বড় একটা সারাদিন ব্যাপী প্রোগ্রামে। কিন্তু আপনি যখন ছোট ছোট মিটিং করবেন, এই মিটিং গুলা কিন্তু আপনার লিডার তৈরি করবে। হোম মিটিং ইজ দ্য প্লেস হোয়ার লিডার আর দ্য মেড, যেখানে লিডার তৈরি হয়। তো আপনারা জানেন লিডার কিন্তু জন্মগ্রহণ করে না, লিডার তৈরি হয়। তো লিডার যদি তৈরি হয়, তাহলে লিডার তৈরি করার কারখানা কোনটা? ওই যে প্রথম কথাটা, যদি আপনি লিডার তৈরি করতে চান, তাহলে মাস্ট বি আপনাকে কি করতে হবে? হোম মিটিং করতে হবে। হোম মিটিং মানে হচ্ছে যে আমি বলতেছি যে এখন এই মুহূর্তে যেহেতু আমরা টেকনোলজির মধ্যে ইউজ করছি, আপনি বেশি বেশি গ্রুপ মিটিং করতে হবে। গ্রুপ মিটিং এও তাদেরকে কথা বলার জন্য ফ্লো দিতে হবে। যখন তারা 1 মিনিট 2 মিনিট 5 মিনিট কথা বলতে 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 2 3 4 10টা 15টা মিটিং যখন কথা বলবে, তাদের ভিতর অন্যতম একটা পাওয়ার ক্রিয়েট হবে, যেখানে আপনি আপনি তাকে যেটা বলে বুঝাইতে পারতেছেন না, এখন সেটা কিন্তু সে অন্যভাবে কিন্তু অন্যদেরকে কিন্তু বলে বুঝাইতে পারতেছে, কারণ তার ভিতরে কনফিডেন্সটা চলে আসছে। এভাবে কিন্তু লিডার তৈরি হয়। এবং 4 নম্বর যে বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, সেটা হচ্ছে যে গুড ট্রেনিং ডেভেলপমেন্ট এন্ড ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে হচ্ছে যে যেটা ফ্রেন্ডলি, সবার সাথে যায়, মিশে। যেমন এই যে এখন টেকনোলজি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখন টেকনোলজি আসছে মার্কেটে, ধরেন তো এখন যে টেকনোলজি আসছে মার্কেটে, আমি যদি একটু খেয়াল করে দেখেন, জুম, এই জুমের কারণে কিন্তু রাত 9টা থেকে 10টা সবাই অলমোস্ট ঘরের মধ্যে। তো এখন এই যে সবাই বাসার মধ্যে আছে, এখন এদের জন্য সবচেয়ে সুবিধা কি? তারা কোথাও না গিয়ে, কোথাও না বের হয়ে
সে এক জায়গায় বসে সে কিন্তু জুম মিটিং করতে পারছে। এখন এই জুম মিটিং করতে পারার জন্য একটা সিস্টেম ডেভেলপ করা দরকার, যেখানে কিছু এজেন্ডা ভিত্তিক ট্রেনিং হবে, যেখানে আপনার এডুকেশন থাকবে, যেখানে কি থাকবে, যেখানে একটু ইউজ এডুকেশন এন্ড ট্রেনিং বিল্ড টিম লিডার। আপনার টিম লিডারদেরকে বিল্ড করবে এবং রাইট ফান্ডামেন্টাল ফাউন্ডেশন এন্ড ভ্যালু তৈরি করবে। এই যে যখন ট্রেনিং এ থাকবে, দেখবেন আমাদের অনেক লিডারশিপ, অনেক লিডাররা কিন্তু বিজনেস করছে। আজকে বিজনেসটা তারা জানতো না, কিছু না, এখন জুমের মাধ্যমে বিভিন্ন দেশে তারা অফিসেও যায়নি, অনেকে দেখাচ্ছে এরকম যে তারা 6 মান্থ 7 মান্থের মধ্যে কিন্তু তারা ডায়মন্ড হয়ে গেছে। এখন এটার পিছনে কারণটা কি, এই যে ইকোসিস্টেম তার সাথে ম্যাচ করেছে ট্রেনিং, গুড ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। এই জন্য দেখাচ্ছে আমাদের এই যে আজকে দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড থেকে আজকে আমাদেরকে জুম আইডির মাধ্যমে প্রায় 500 লোক কিন্তু ফ্রি অফ কস্টে ট্রেনিং করার সুযোগ দিচ্ছে, যারা দেশে দেশের বাইরে সব জায়গা থেকে কিন্তু ট্রেনিং এ অ্যাটেন্ড করতে পারছে। তার মানে এটা কিন্তু আপনি সেম জিনিসটা আপনার টিমের ক্ষেত্রে রোল প্লে করতে পারেন। এটা হচ্ছে 4 নম্বর বিষয়টা, যে ট্রেনিং এর একটা সাইড প্রতিনিয়ত। এন্ড এটার মধ্যে কি হবে, এডুকেশন যেমন হবে টিমে, যেমন লিডার তৈরি হবে এবং ফাউন্ডেশন তাদের বিল্ড হবে। তারা কোনো জিনিস অজানা থাকবে না, যে যে কোন জিনিসটা করতে হবে, কোন জিনিসটা করতে হবে না, কত পয়েন্টে তার বোনাস আসবে, কি করতে হবে, তার কোয়ালিফাই কি জিনিসগুলো লাগবে, নেক্সট ডেজিগনেশন কি, এভরিথিং আপনি খুব সহজে কিন্তু আপনার এটা কাজটা হয়ে যাবে। তাহলে যে বিষয়টা বলার চেষ্টা করতেছি, তাহলে কি, গুড ট্রেনিং ডেভেলপমেন্ট। আপনি ট্রেনিং একটা অন্তত আপনার টিমে প্রতি 2 দিন 3 দিন 4 দিন পর পর অন্তত আপনাকে একটা ধারাবাহিক ট্রেনিং সিরিজ ডেভেলপ করতে হবে। তাহলে কি হবে, ভালো হবে। এটা যেমন আমরা ডিএক্সএন বাংলাদেশ দেখা যায় প্রতি সপ্তাহে ট্রেনিং করতেছে। আমাদের আমাদের যে প্রজেক্ট মিলেনিয়া, সেখানে দেখা যায় প্রতিদিন প্রোগ্রাম করতেছে, এক্স্যাক্টলি সেম এরকম। এন্ড এই ট্রেনিং কি করবে, আপনার কনফিডেন্স বাড়াবে, আত্মবিশ্বাস বাড়াবে, এবং ফেথ, আপনার বিশ্বাস লেভেলটাকে অনেক বেশি, এবং পারফরমেন্স লেভেলটাকে, প্রফেশনাল নলেজ এবং স্কিল লেভেল এভরিথিং আপনাকে ডেভেলপ করবে। এই যে এখানে দেখেন, যে লোকটা কথা বলতে পারতো না, অনেক ছেলে পেলে আছে যে যারা কথা বলতে পারতো না, বাট এখন কিন্তু তারা কিন্তু দারুণভাবে তাদের টিম লিড করতেছে তারা। তাহলে এই সাহসটুকু, এই পারফরমেন্সটুকু করার মতো ফাউন্ডেশনটুকু তারা কোথায় পেল? সেটা ট্রেনিং থেকে। এবং ট্রেনিংটা হচ্ছে ইকোসিস্টেম, একবারে ফ্রেন্ডলি, তার সাথে ম্যাচ করতেছে, যেটা সে আগে পারতো না। যেমন এই করোনা প্যান্ডামিক আসার পরে দেখা যাচ্ছে অনেক চাকরিজীবী কিন্তু আমাদের সাথে খুব ভালো বিজনেস করছে। এটার পিছনে কারণ হচ্ছে যে এই ট্রেনিং এবং ইকোসিস্টেমটা। আবার ট্রেনিং কখনো স্টপ করা যাবে না, টিমে কখনো ট্রেনিং স্টপ করা যাবে না, ধারাবাহিক একটা প্রক্রিয়া আপনাকে থাকতে হবে, আপনি থাকতে হবে। তাহলে 4 নম্বর বিষয়টা কিন্তু আজকে এটা গেল। এন্ড 4 নম্বর বিষয় তাহলে কি হলো, 4 নম্বর বিষয় স্টার্ট টিম ওয়ার্ক, ফোকাস টিম মেম্বারদেরকে নিয়ে। এবং 5 নম্বরে আসেন, যেটা হচ্ছে টুলস। টুলস টুলস বলতে কি বুঝতেছেন? টুলস এমন একটা জিনিস, যেমন আপনি যখন কাজ করবেন না, কিন্তু টুলস কাজ করবে। অর্থাৎ টুলসটা এরকম, আমরা যদি একটু আরেকটু সহজ করে বলি, টুলস কি, যেমন ধরেন আমরা অনেকে ইউজ করি, কি জানি বলে, ওই বুকশেল, আমাদের যে পিডিএফ ফাইল, আমাদের প্রোডাক্ট বুশিয়ার, মার্কেটিং প্ল্যানের উপর বুশিয়ার, লিফলেট, বই, এই যে জিনিসগুলা এবং কিছু পেপার, যেগুলো আমাদেরকে ট্রেনিং এর করে, এই জিনিসগুলা আপনি যখন ইউজ করে, এটাকে বলছে টুলস, আমাদের যে কাজ করা। যেমন আপনি বিভিন্ন অফিসের অ্যাড্রেস গুলো আপনার কাছে রাখা, এগুলো কিন্তু টাচ করার পরে ইউটিউব ছোট ছোট ভিডিও মেক করা, এগুলো কিন্তু টুলস, যেগুলোতে আপনি খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার ইনফরমেশনটা পাস করতে পারেন। যেমন ইউটিউবে দেখা যাচ্ছে আপনি কিভাবে আইডি ওপেন করে, ধরেন ছোট্ট একটা ভিডিও লিঙ্ক আপনার আইডিতে আছে। এখন এই জিনিসটা যখন আপনার টিমে কেউ একজন জানে, যে তখন আপনার ওখান থেকে নিয়ে নিয়ে কিন্তু দিতেছে, কিন্তু আপনি বসে আছেন, আপনি কাজ করতেছেন না, কিন্তু আপনার টুলস কিন্তু কাজ করতেছে। এটা বোঝানোর চেষ্টা করতেছে। আপনি একটা বুশিয়ার আপনার টিমকে দিলেন বা শিখাই দিলেন বুশিয়ারটা কোথায় পাওয়া যায়, তো আপনার অবর্তমানে তারা কিন্তু বুশিয়ার দেখে দেখে কিন্তু প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারতেছে। আপনি এখন এই মুহূর্তে ধরেন ব্যস্ত, এই মুহূর্তে পিডিএফ ফাইল, একটা প্রোডাক্টের পিডিএফ ফাইল, যেখানে প্রোডাক্টের সম্পর্কে ধারণা দেওয়া আছে, আপনি সেই পিডিএফ ফাইলটুকু আপনি একজনকে দিয়ে দিয়েছেন, দেখা যাচ্ছে সে একজন থেকে আরেকজনের কাছে ট্রান্সফার করতেছে। এই জিনিসটাকে বলা হচ্ছে টুলস। এই টুলস গুলো আপনার নিজের কাছে রিজার্ভ রাখা এবং এই টুলস গুলোকে আপনি ব্যবহার করানো শেখা, এটাকে বলা হচ্ছে ইউজ টুলস। এবং এই টুলস ইউজ করলে কি হবে, ওই যে বলছি একটু আগে, যে আপনি কাজ না করলেও আপনার টুলস কিন্তু কন্টিনিউ কাজ করে যাবে। দিস ইজ মেইন পয়েন্ট। এবং এই টুলসটা হচ্ছে ডুপ্লিকেবল, এই ডুপ্লিকেশনের পিছনে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে কাজ করে। তাই এবং পাশাপাশি যে যে কথা বলছি, এবং এই যে বই বলেন, ম্যাগাজিন বলেন, টুলস বলেন, এগুলা সেই টুলস হিসেবে কাজ করে। এন্ড 6 হচ্ছে যে জিনিসটা আপনাকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং সাম ফার্স্ট। আপনাকে বুঝতে হবে যে আপনার টিমে যেটা আপনার জন্য বেটার,
সেটা অন্যদের জন্য বেটার হওয়া চাই। যেটা আপনার জন্য খারাপ ভালো হবে না, সেটা অন্যদের জন্য অবশ্য ভালো হবে না চাই। কারণ বিজনেস অলওয়েজ লং টাইম। আপনি শর্টকাট দেখাচ্ছে একজনকে উল্টা পাল্টা কিছু বলে তার কাছ থেকে উল্টা পাল্টা কিছু নিয়ে আসছেন, কিন্তু আলটিমেটলি তাকে বুঝলেন না, কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে সে আপনাকে উল্টা ব্লেম দিচ্ছে। যাতে এটা না দিতে পারে এটার জন্য তাকে অবশ্যই আগে ফার্স্ট বুঝতে হবে, বিকজ বিজনেস লং টাইম, এই কথাটা এখানে বলা হচ্ছে। এন্ড থার্ড হচ্ছে লাস্ট ওয়ান, যেটা হচ্ছে যে বিল্ড বিজনেস উইথ প্রোগ্রাম। ডিরেক্ট সেলিং যারা বিজনেস বড় করতে চায়, প্যাসিভ ইনকাম করতে চায়, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে চায়, তাদের এই লাইনটা যদি একটু শর্ট করে বলি যে বিজনেস বিল্ড বিজনেস উইথ প্রোগ্রাম। আপনি যত বেশি সুন্দর প্রোগ্রামের ডিজাইন করতে পারবেন, প্রোগ্রামের ডিজাইন মিন্স হচ্ছে ক্রাইটেরিয়া। আপনি ছোট ছোট গ্রুপ, যেটা নতুন বেসিক জানে না তাকে বেসিক নিয়ে আলোচনা শুরু করেছেন, যারা বেসিক জেনে কিছুটা সেল শুরু করেছে তাদের জন্য এক ধরনের বিষয়। আপনি এরকম যত বেশি সুন্দর সুন্দর ডিজাইন করে করে মিটিং করতে পারবেন এবং প্রোগ্রাম করতে পারবেন, তত বেশি বিজনেসটা দ্রুত বিল্ড হবে। তাহলে আমরা আজকে 7টা বিষয় কিন্তু এখানে পেয়েছি। আমি যদি একটু আবার এক্সাম্পল দিচ্ছি, সামনে থেকে টানা দিই, সেটা হচ্ছে কি, প্রথম যে জিনিসটা পেয়েছি হচ্ছে ফার্স্ট অফ অল, এটার কোনো বিকল্প নাই, ইউ বিকাম এ গুড লিডার। এটার কোনো বিকল্প নাই, এবং টেক ওনারশিপ অ্যান্ড রেসপন্সিবিলিটি। সেকেন্ড হচ্ছে ফলো একটা সিস্টেম। আপনি একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেটার উপর আপনি সবসময় ফোকাস রাখবেন, ফোকাস থাকবে, সব সময় ফোকাস থাকবে। এক হচ্ছে ফার্স্ট অফ অল টিম মেম্বারদেরকে টিকে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে তাদেরকে কাজ শেখানো, প্রতিদিন একটা টার্গেট, মান্থলি পিবি করানো, প্রোডাক্ট ইউজিং স্টার্টিং 6 লাইন জুম মিটিং, এগুলো আপনার টিমের মধ্যে একটা সিস্টেম, এটা আপনি মেনটেন করবেন, ফলো করবেন। অ্যান্ড থার্ড হচ্ছে ইউজ দ্য হোম মিটিং, যেটা আমরা মিটিং এর কথা বলছি, যেখানে তারা মাইক্রোফোন পাবে, কথা বলার স্কোপ পাবে, যেখান থেকে সে স্কিল আপ হবে। অ্যান্ড ফোর্থ হচ্ছে গুড ট্রেনিং ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোসিস্টেম, যেখানে সে সবকিছু ট্রেনিং করবে, ফান্ডামেন্টাল ডেভেলপ করবে, ভ্যালু ক্রিয়েট করবে। অ্যান্ড 5 নাম্বার হচ্ছে যে আপনার ইউজ টুলস, আমরা একটু আগে বলেছি যে কি কি টুলস গুলো আপনি ব্যবহার করতে পারেন। অ্যান্ড 6 নাম্বার হচ্ছে যেটা আপনার জন্য ভালো সেটা অবশ্যই সবার জন্য ভালো, এই মর্মে আপনি বুঝতে হবে আগে সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি। মানে একটা হচ্ছে সিম্প্যাথি দেখানো, একজনের প্রতি সহানুভূতি, আর এমপ্যাথি মানে হচ্ছে আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, এটা হচ্ছে এমপ্যাথি। আপনি এমপ্যাথি নিয়ে টিম পরিচালনা করতে হবে, তাহলে বিজনেস অনেক দিন টিকবে, বিজনেসে অনেক দূর যাওয়া যাবে। এবং 7 হচ্ছে বিল্ড বিজনেস উইথ প্রোগ্রাম। আপনাকে প্রোগ্রামের মাধ্যমে বিজনেসটাকে বড় করার চিন্তা করতে হবে, এর বিকল্প কোনো পথ নাই। তাহলে লিডারশিপের উপর আমরা মোটামুটি একটা এক ঝলক কিছুটা আইডিয়া আমরা পেয়ে গেছি এই মধ্যে। উই আর লিডার ডেফিনেটলি, রাইট অর রং? কমেন্ট বক্স দেখতে চাই, বলতে হবে যে আই এম এ লিডার, আই এম এ লিডার। কারণ আমরা বলছি ফার্স্ট অফ অল নিজেকে লিডার হতে হবে, নিজেকে অন রেসপন্সিবিলিটি নিতে হবে, দায়িত্ব নিতে হবে, এটার কোনো বিকল্প নাই, নাম্বার ওয়ান কথা। তাহলে আই এম এ লিডার, রাইট অর রং? এখন আসেন, লিডার হতে গেলে আমাদের সবচেয়ে যে জিনিসটা আমাদেরকে দুষ্ট চক্র হিসেবে কাজ করে আমাদের আশেপাশের ব্রেন থেকে, কারণ আমরা এমন পরিবেশে বড় হয়েছি, যেমন ধরেন আমরা 500 লোক 500 রকমের ফ্যামিলি থেকে আসছি। দেখবেন কেউ ইসলামিক দৃষ্টিকোণ থেকে একরকম, তাদের কালচার একরকম, আবার দেখা যাচ্ছে কারো বেড়ে উঠে একরকম, কারো পড়াশোনার কালচার একরকম, ফ্যামিলি মেম্বারদের এক একজনের অ্যাক্টিভিটি এক এক রকম। এই জন্য আমাদের মাইন্ড কিন্তু ভ্যারাইটি টাইপের। এই জন্য আমরা এখানে একটা জাস্ট 3টা মাইন্ডকে আমরা একসাথে করার চেষ্টা করছি যে আমার নিজেকে জাজ করার জন্য। আপনার যখন মনে হবে যে আপনি এই বিষয়টা নিয়ে গসিপিং করছেন, তখন মনে করবেন যে ইয়েস আই এম এ ফুয়ার মাইন্ড অর অ্যাভারেজ মাইন্ড, আ গ্রেট মাইন্ড। যেমন ফুয়ার মাইন্ড, এখানে একটা কথা আছে যে সে টক অ্যাবাউট পিপল। দেখবেন কিছু লোক আছে মানুষের সমালোচনা করতে সে খুব পছন্দ করে। দেখবেন আমাদের বেশিরভাগ বুদ্ধিজীবী পাওয়া যায় চায়ের দোকানে। চায়ের দোকানে যখন যাওয়া হয় দেখবেন ওর মেয়ে কি হয়েছে, ওর ছেলে কি হয়েছে, ওর বাবার কি হয়েছে, ওর দাদার কি হয়েছে, চা খেতে খেতে ফ্রি আপনার অ্যাডভাইস পেয়ে যাবেন, এবং সারা দিনের সমস্ত গসিপিং সেখানে তৈরি হবে। এরা হচ্ছে ফুয়ার মাইন্ড, এদের মাইন্ডটা অনেক গরিব, এরা ভিখারি টাইপের মানসিকতা, মানে এদের ছোট মানসিকতা যেটাকে বলছি। এবং সেকেন্ড হচ্ছে আপনার যে অ্যাভারেজ মাইন্ড। অ্যাভারেজ মাইন্ড হচ্ছে কি জানেন? অ্যাভারেজ মাইন্ড হচ্ছে যে টক অ্যাবাউট ইভেন্ট। ইভেন্ট মানে হচ্ছে কোনো একটা ঘটনা। দেখবেন কিছু লোক আছে, আপনি যখন দাওয়াত দিবেন, দাওয়াতে যাবেন, কিংবা কোনো একটা ঘটনা বাসায় যাবেন, বা 2-4-5 জন একসাথে হবেন, দেখবেন সেখানে রাজনীতি, অর্থনীতি, নারী, মানে বিভিন্ন ঘটনা নিয়ে, ওখানে বোমা মারছে, সেখানে এই নারী কেলেঙ্কারি হয়েছে, এখানে ব্যাংক ডাকাতি হয়েছে, এই ধরনের ঘটনাগুলো নিয়ে খুব গসিপিং করে। এগুলো হচ্ছে অ্যাভারেজ একটা মাইন্ড। অ্যাভারেজ মাইন্ড মানে হচ্ছে তারা মানুষ নিয়ে একটা গবেষণার থেকে তারা একটু ডেভেলপ হয়েছে, তারা ইভেন্ট নিয়ে, মানে ঘটনা নিয়ে, ঘটনা কেন্দ্রিক আলোচনা। দেখবেন
কিছু মানুষ হলে দেখবেন, ও আচ্ছা ওখানে তো আজকে এতজন মারা গেছে, ওখানে তো এতজন মারা গেছে, ওখানে তো এই হয়ে গেছে, সেখানে তো করোনা টিকা পাওয়া যাচ্ছে না। এই যে বিভিন্ন ইভেন্ট গুলা নিয়ে, এটা হচ্ছে অ্যাভারেজ মাইন্ড টক। আর গ্রেট মাইন্ড হচ্ছে সে অলওয়েজ থিঙ্ক টক অ্যাবাউট আইডিয়া। সে এগুলো ধারে ধারে না, কে কোন দিকে গেল না দিয়ে গেল। ওই সাকিব আল হাসানকে বলা হচ্ছিল একদিন যে আপনাকে নিয়ে লোকে যে এত বাজে কমেন্ট করে বা এই করে সে করে, আপনি কি 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 বলবেন এটার? বলে আমি তো এগুলো দেখিই না। তো আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি এভারেজ পিপল ওই একবার আপনার কে আসছিলেন যিনি খুব সেলিব্রিটি, ভারতের একজন সেলিব্রিটি মিস্টার আম্বানি সাহেবের সাথে আহ, বসে আসছিলেন বিমানে। তো মেবি অমিতাভ বচ্চন। তো তো সে খুব গর্ব করে বলতেছে আমি তো অমিতাভ বচ্চন। তো সে আম্বানি সাহেব পত্রিকার দিকে পত্রিকায় পড়তেছিলেন কিছুটা, উনি আর খেয়ালও করেন নাই, এত প্রায়োরিটিও দেন নাই, কিছুই দেন নাই। তো জাস্ট ও আচ্ছা, ও আচ্ছা বলে রেখে দিতে, কারণ ওর বিষয়ই না যে অমিতাভ বচ্চন কে, সেটাও জানার সেই সময় ছিল না বা সময় নেই। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন, আসলে অ্যাকচুয়ালি সাকসেসফুল এভরি সাকসেসফুল পিপলের অ্যাভারেজ ক্যারেক্টার বা অ্যাটিটিউড গুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ এরকম। আমাকে যদি বলেন আমি 24, আমার বউ প্রায় সময় বলে অল টাইম ডিরেকশন 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 আইডিয়া। অ্যাকচুয়ালি আমি অন্য বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, কেন? কারণ আমার এই বিষয়টা নিয়ে আমার কাজ। সো আমাকে এটা বিষয় নিয়ে বেশি করে চিন্তা করা দরকার, কথা বলা দরকার। আমি একটা বিষয় পারি, ওই যে আহ, আপনার বানর এবং নেকড়ে দুইজন কথা বলতেছিল, দুইজনের কমন শত্রু হচ্ছে কুকুর। তো এখন কি বললো বানর? বানর বললো যে কুকুর বললো যে আমার তো বানর ইয়া নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই, কুকুর নিয়ে আমার কাছে কমপক্ষে 100টা বুদ্ধি আছে। বানর বলতেছে যে ভাইরে আমার কাছে এত বুদ্ধি না, আমি শুধু একটা বুদ্ধি জানি, এক লাফে গাছে উঠবো। তো ঠিক সেম কুকুর যখন আসলো, তখন ওই যে নেকড়ে এদিক যাবে না ওইদিক যাবে, ওইদিক যাবে না সেদিক যাবে, অনেক বুদ্ধি অ্যাপ্লাই করতে করতে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কুকুরের হাতে ধরাই পড়লো। আর বানর কি করলে অমনি এক চট করে গাছের আগায়। এক্স্যাক্টলি বলতেছি যে এত বেশি পরিমাণে বুদ্ধি রেখে লাভ নাই, যে কোনো একটাকে আপনি শাইন দেন, একটা জায়গায় আপনি পানি ঢালেন, ঘটনা ঘটে যাবে। তো সো গ্রেট মাইন্ড অলওয়েজ কি টক অ্যাবাউট আইডিয়া। আপনি আইডিয়া নিয়ে কথা বলতে পারেন, এইভাবে করলে কেমন হয়, এভাবে করলে কেমন হয়, এই কাজটাকে এই ছকে আনলে কেমন হয়, এভাবে এইটুকু করে দেখি তো কি হয়। এই যে এই একটা কাজকে নিয়ে যখন আপনি এরকম আইডিয়া ডেভেলপ করবেন, দেন আপনার বিজনেস হতে বাধ্য। এটাকে বলছি মাইন্ড। এই মাইন্ডটাকে কন্ট্রোল করা জানতে হবে, এই জন্য আপনার ফিল্টারিং অপশন লাগাইতে হবে। এই ফুয়ার মাইন্ডের সাথে আপনার, এই জন্য ওই যে আমি একটা মিটিং এ সবসময় বলি নেগেটিভ থিংস, নেগেটিভ পিপল, নেগেটিভ সোর্স, এগুলাকে আপনি আপাতত অ্যাভয়েড করেন। একসময় আপনি নিজে বুঝে যাবেন যে আসলে এইসব কথাগুলো শোনার মতো টাইম আমার নাই। এন্ড 5C লিডারশিপের এই যে এগুলো মিলাই নেবেন, যদি এগুলো আপনার ভিতরে থাকে ডেভেলপ করার চেষ্টা করবেন। আমিও নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি। যেমন নেভার ক্রিটিসাইজ, সমালোচনা করা। যেমন আপনি কাউকে পছন্দ করেন না, হতে পারে সবাই পৃথিবীর সব মানুষই আপনি পছন্দ করবেন এমন কি কোনো কথা আছে নাকি? কিন্তু আপনি তার বিরুদ্ধে ও কাছে সমালোচনা, ওর কাছে সমালোচনা, এ এমন সে এমন ও এমন, ও বাঁকা করে হাঁটে সোজা করে হাঁটে, আপনি সমালোচনা করছেন। অ্যাকচুয়ালি আপনি মনে রাখবেন, পজিটিভ যত দ্রুত যায় না, তার থেকে কয়েকশো গুণ বেশি নেগেটিভের পাওয়ার। নেগেটিভের পাওয়ার বেশি। আপনি নেগেটিভ যেটা বলছেন বা সমালোচনা করছেন, এটা কিন্তু খুব সহজে ওর কানে চলে যাবে, যে আরো বাড়তি হয়ে যাবে। তো এই জন্য আপনি যাকে পছন্দ করেন আপনি সে জায়গায় চুপ থাকেন। আপনি সমালোচনা করা বন্ধ করে দেন, কাউকে ছোট করা বন্ধ করে দেন। দেখবেন ছোট করবেন না, কিছু বলবেন না, আপনার পছন্দ না হলে চুপ থাকেন। দেখবেন এই জায়গাটা কিন্তু আপনি বেঁচে যাবেন। এবং লিডারশিপে আমি ক্ষেত্রে দেখেছি বেশিরভাগ টিমের মধ্যে লিডারশিপের গসিপিং তৈরি হয় এই জায়গাটাতে, আপনার সমালোচনা, এই জায়গাটাতে। এই জন্য এটা স্টপ। কারো কথা, কারো বিরুদ্ধে আলোচনাও নাই, সমালোচনা নাই, আপনি পারলে ভালো বলেন, নাহলে চুপ থাকেন। দ্যাটস ইট। নেভার কন্ডেম। কন্ডেম মিন্স হচ্ছে বলতে না দেওয়া, নিন্দা করা। যেমন কেউ একটা টিমের মধ্যে কথা বলতে যাচ্ছে, আপনি হ্যাঁ ইয়েস ইয়েস ওই, আরে বলেন আপনি কি বলবেন বুঝছি আমি, থামাই দেন। মানে কি বলবে বুঝছে সে, বলে আপনি কথা বলতে না দাও, এটাকে কন্ডেম বলছি আমরা। মানে এই যে এই জিনিসগুলো কিন্তু টিমে লিডিং এর ক্ষেত্রে সবচেয়ে বড়। আপনি হ্যাঁ ওর কথা মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন আপনার কথাও সে মনোযোগ দিয়ে শুনবে, এটাই স্বাভাবিক। এন্ড কমপ্লেন, হাজার হাজার কমপ্লেন। দেখবেন যেই লোকগুলা কাজের লোক, সেগুলো দেখবেন খুব একটা বেশি কমপ্লেন করে না। আমি আমার দেখেছি টিমে, দেখবেন ওর এই ও ফোন করে না, ও ফোন ধরে না, ওরে পাওয়া যায় না, ওরে টাইম টু টাইম এই করা যায় না, মানে ওর সাথে কথা বললে 100টা কমপ্লেন সে আপলাইন সম্পর্কে, অ্যাসোসিয়েট সম্পর্কে, কিন্তু নিজের সম্পর্কে একটা কমপ্লেনও করতে মানে দেখে না। বিকজ সে নিজের এই কমপ্লেন দিতে দেখে না।
তো এই জন্য যারা আপনি দেখবেন যারা কাজ করে এদের 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 এরা কিন্তু কমপ্লেইন করতে পারে না। কারণ কমপ্লেইন কেন করবে? কারণ তার সে দায়িত্ব, তার নিজের রেসপন্সিবিলিটি সেটুকু সে মানে সেটুকু পালন করতে গিয়ে বুঝছে যে কমপ্লেইন করলে জীবন চলবে না, কমপ্লেইন করা যাবে না, সেটা সে শিখে গেছে। কিন্তু এই কমপ্লেইন করার লোকগুলা কোথায় পড়ে রয়েছে জানেন? সেই তলানিতে পড়ে রয়েছে। সে এখনো পর্যন্ত উঠতে পারে না, কারণ তার সম্পর্কে তার সাথে টিমের সাথে কোনো সম্পর্ক নাই ভালো, তার কথা শুনে না, তার ফোন রিসিভ করে না। কারণ সে যেমন কমপ্লেইন করছে তার বিরুদ্ধেও হাজারটা কমপ্লেইন শুরু হচ্ছে টিম থেকে। কারণ এটা তো ডুপ্লিকেশন প্রসেস, আপনি যাহা করিবেন তাই পাবেন, এটি স্বাভাবিক। এন্ড ক্রাই, দেখবেন কিছু লোক আছে অল্পতে কান্নাকাটি শুরু করে। দেখবেন আমি অনেক মেয়ে দেখেছি এরকম, মেয়ে দেখছি, ছেলে দেখছি, হ্যাঁ মায়ে মরে গেছি, হ্যাঁ নাই 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 সব মারা গেছে টিমে, হ্যাঁ আমি তো আগের মতো পারি না, টিম যোগাযোগ নাই, কিছু নাই। এই যে কান্নাকাটি, মানে ওর কান্নাকাটি শুনলে আমরা হাসি পাই। এক্স্যাক্টলি এই কান্নাকাটির স্বভাবটা একটা লিডার থাকতেই পারে না। সোজা কথা, স্ট্রেট, ঘাড় সোজা, সোজা হয়ে কথা বলবে, কোনো কান্নাকাটি থাকবে না। এবং অনেকে তো না পেরে দেখবেন ওই যে টিমের মধ্যে দেখবেন এই কমপ্লেন তো করে করে আবার অভিশাপ দেওয়া শুরু করে। এই আমি অভিশাপ দিলাম, আপনার সারখার হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, মইরা যাবেন, এই হয়ে যাবেন, সে হয়ে যাবেন। তো এই 5 জিনিসগুলোকে আপনি একটু আপনার জীবনে এগুলাকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে এই লিডারশিপ কোয়ালিটিতে, যাতে করে এগুলো আপনার সাথে টাচ না করে। এই জিনিসগুলা সবচেয়ে টাচ না করা সবচেয়ে সহজ বুদ্ধি কি জানেন? সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে চুপ থাকা, কথা শোনা এবং বলা কম। এই জন্যই বলা হচ্ছে যে মুখের কথা আর তেল যদি পড়ে যায় মাটিতে উঠানো যায় না। এটার একটা সহজ সমাধান হচ্ছে এটাই, ইসলামও তাই বলে যে কম বলতে হবে, শুনতে হবে, বলতে হবে কম। এই জন্য কান দিছে 2টা, বলার জন্য মুখ দিছে একটা। সিম্পল লজিক। আপনি এই জিনিসটা আয়ত্ত করতে পারলে এই 4টা বিষয় 5টা বিষয় আপনি খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারবেন, এবং আপনি এই 4টার মধ্যে কোনোটা যদি আপনার থাকে আপনি এখনই ডেভেলপ করে ফেলবেন। অ্যান্ড ফাইনালি যেটা হচ্ছে ইফেক্টিভ লিডারশিপ, যেটা আপনার রোল প্লে করে, রোল প্লে করার ক্ষেত্রে অবশ্যই ক্যারেক্টার হচ্ছে চরিত্র জায়গাটা আমি এইভাবে করে বলবো যে চরিত্র বলতে বলতেছি যে আজকে দেখবেন কিছু কিছু লিডার আমরা ফিল্ডে পাই এরকম, যে আপনার সামনে হামকে তুমকে এসা করেগা ওসা করেগা, মানে সবকিছু ফাটাই ফেলবে, ফুটাই ফেলবে, এই করে ফেলবে, সে করে ফেলবে, হ্যাঁ চটং, মানে একবারে মানে এক চটকদার বিজ্ঞাপনের মতো, হ্যাঁ। কিন্তু আলটিমেটলি দেখবেন কিছু দূর যাওয়ার পরে, মানে কি আপনার কাছ থেকে সরে যাওয়ার পরে দেখবেন তার সুর চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ সে যার কাছে যায় তার কাছে রূপ পরিবর্তন করে। এই ক্যারেক্টারলেস, এটাকে ক্যারেক্টারলেস লিডারশিপ, এটাকে আমি বলছি ওয়ান কাইন্ড অফ মানকি লিডারশিপ। আমরা আসবো যে এরা আজকে এই ঢাল, কালকে সে ঢাল, পরশু এই ঢাল, অ্যাকচুয়ালি এরা কোথাও সাকসেস না। এই ক্যারেক্টারটা আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে, চরিত্রের জায়গাটা, দৃঢ়তা। যেমন আমাকে অনেকে মেসেঞ্জারে বিভিন্ন কোম্পানি এখন না 4 বছর আগে থেকেও নক করতো, এখনো নক করে। আমি কি করি, আমার কাছে যেটা সুইটেবল মনে হয় না, বাড়াবাড়ি মনে হয়, আমি আজকে করে স্কিপ করি, মানে ওকে আমি স্পামে ফেলে দিই, ওকে ইগনোর করি, আউট। ইভেন অনেক বড় বড় লিডারদেরকে আমি আউট করে দিয়েছি ফেসবুক থেকে। এ বলতে পারেন কি এটা আমার পার্সোনাল নিজস্ব ব্যাপার। কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ও ডিস্টার্ব করছে বা আমি ডিস্টার্ব বোধ করছি, যেটা আমার জন্য সুইটেবল না। ওই যে আবার ঘুরে ফিরে কথা, ওইটা নেগেটিভ পিপল, নেগেটিভ প্লেস, নেগেটিভ থিংস আপনাকে অ্যাভয়েড করতে হবে। সো এই ক্যারেক্টারটা আপনাকে ডেভেলপ করতে হবে। এক জায়গায় একনিষ্ঠভাবে ফোকাস না রাখলে আগুন জ্বলবে না, এক্স্যাক্টলি সেম। এই ক্যারেক্টারটা আপনাকে ডেভেলপ করতে হবে। একটা জায়গা আছি আমি। এন্ড ভিশন হচ্ছে অ্যাকচুয়ালি এটাই যে আপনি এখানে কাজ করছেন ডিএক্সএন এ। ডিএক্সএন অনেকেই এরকম করে, ওই টিউশনি থেকে 5,000 কামায়, ডিএক্সএন থেকে 5,000 কামায়, চাকরি থেকে 10,000 কামায়, ওখান থেকে আরো সাইড বিজনেস থেকে 5,000 কামায়, ওখান থেকে 2,000 কামায়, ওখানে একটা সাইড আপনার গ্যাপিং মারে, সেখানে 2,000 কামায়। অ্যাকচুয়ালি সব মিলে কামায় 20,000। তো ডিএক্সএন থেকে আপনি এক জায়গা থেকে কামান না, কিন্তু সেটা করতে অনেকে নারাজ। অ্যাকচুয়ালি এই নারাজটাকে বলছি আমি ভিশনলেস। সে চোখে দেখছে না, তার জায়গাটা পরিষ্কার দেখছে না। আমি বারবার বলছি আমার আমার পকেটে টাকা ছিল না 10 টাকা গাড়ি ভাড়া, বাট আমার কাছে বারবার মনে হয়েছে এটা আমার তো ফাইনাল ডেস্টিনেশন না, আমার পকেটে এখন টাকা নাই, কেউ তো দেখতেছে না, বাট আমি কোথায় যাচ্ছি সেটা তো আমি জানি। দিস ইজ মাই রিয়েলাইজেশন, ইট ইজ ইম্পর্টেন্ট। এটাকে বলছি ভিশন। ভিশন মানে দূর দেখা। যেমন আপনি যদি দেশের বাইরে থাকেন বা আপনি যদি কাজের জায়গায় থাকেন, যেমন আপনি কাজের জায়গাটা চোখ বন্ধ করলেও দেখতে পান চেয়ার কেমন, টেবিল কেমন, ডেস্কটপ কেমন, কোথায় কি রাখছেন না রাখছেন, জামা কাপড় কেমন। এক্স্যাক্টলি এটাকে বলছি ভিশন, দূরে দেখা। আগামী 3 বছর পর আপনার ইনকাম 6 ডিজিট হবে, এটা আপনি দেখেন কিনা, ফিল করেন কিনা, কম ফিল করেন কিনা 10,000 কাস্টমার হবে,
ফিল করেন কিনা আপনার মিনিমাম 50টা 100টা দেশে বিজনেস হবে, এটাকেই বলছি ভিশন। আর ইনফ্লুয়েন্স মানে কি জানেন, এই ক্যারেক্টারে যখন ভিশন যখন থাকবে তখন অটোমেটিক্যালি আপনি একজন ব্যক্তিকে ইনফ্লুয়েন্স করতে পারবেন। ইনফ্লুয়েন্সটা আসে মূলত ফ্রাইডিন আপনার কাজ নিয়ে গর্ব করা। মানে আমার তো মনে হচ্ছে যে এখন আমি যা পড়ি, এই গেঞ্জি বলেন শার্ট বলেন সব জায়গায় মনে হয় যে ডিএক্সএন সিল লাগাই ফেলি। এই জায়গা এটা কেন জানি মনে হচ্ছে, কারণ হচ্ছে যে এটাকে মানে একটা প্যাশন বা আমার কাজ নিয়ে আমি একটু গর্ব করা, যে এরকম একটা মানসিকতা এটাকে করে ফেললি, এটা ইনফ্লুয়েন্স। এটা অটোমেটিক্যালি দেখবেন প্রভাব ফেলবে। ইনফ্লুয়েন্স মানে প্রভাব ফেলা, অটোমেটিক্যালি টিমে প্রভাব ফেলবে। এটা ইফেক্টিভ লিডারশিপের কথা বলছি। এন্ড কারেজ, কারেজ মানে সাহস। অটোমেটিক্যালি আপনার কাছে তিনটা জিনিস যখন থাকবে, সাহস তো থাকবেই অটোমেটিক্যালি। যে যখন আপনি ক্যারেক্টার ঠিকভাবে, আপনি যখন দৃঢ় থাকবেন, আপনার ভিশন নিয়ে সংকল্প থাকবে এবং ইনফ্লুয়েন্স করার মতো পাওয়ার থাকবে আপনার কাছে। ইনফ্লুয়েন্স করার সবচেয়ে বড় পাওয়ার কি জানেন? অনেক মানুষ আছে কথা বলতে চায় না, একটু ভারী টাইপের, মোট দেখা এই টাইপের, অ্যাকচুয়ালি তাদের নেচার। তাদেরকে কি করবেন, সেটা হচ্ছে তার সাবজেক্ট নিয়ে, তার সাবজেক্ট নিয়ে তাকে কথা বলানোর জন্য। আচ্ছা ভাই, আপনার কোম্পানিতে কতজন লোক কাজ করে? আপনি ওখানে কি কি কাজ করেন? আপনি ফুটবল কতদিন খেলেন? আপনি আপনার এনজিও নিয়ে, এনজিও তে যিনি চাকরি করছেন ওনাকে এনজিও সম্পর্কে জিজ্ঞেস করেন। এভাবে কথা বললে কি হবে? ইনফ্লুয়েন্স হবে, প্রভাবিত হবে। আপনি ওনার কথা শুনতেছেন, উনিও বক বক করতেছে, আপনি ওনার জড়তা কাটাই ফেলতেছেন, আপনি শুধু হু 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 করবেন। এই হু হু করলে কি হবে দেখবেন? এই সাহস দেওয়া, এই সাহসটা হচ্ছে কারেজ। এটা যখন আমরা কি করি দেখবেন, ওই আমরা বিভিন্ন লিডারের সাথে প্রতিদিন যোগাযোগ করি। প্রতিদিন যেখানে সে আটকায় গেছে সেখানে আমরা যোগাযোগ করি। তো তো তখন কি হয় জানেন, এই যোগাযোগটাকে বলা হচ্ছে কারেজ, সাহস। আমরা তাকে সাহস দিচ্ছি, ইনফ্লুয়েন্স করছি। অ্যাকচুয়ালি এখন এই ইনফ্লুয়েন্স এন্ড সাহস দেওয়ার যোগ্যতা তাদেরই আছে যারা ক্যারেক্টার এন্ড ভিশনের জায়গা পরিষ্কার। আপনার জায়গা, আপনি যখন কথা বলতেছেন ওই সাইড থেকে, দেখবেন কিছু লোক আছে আপনার এই ক্যারেক্টারটা ঠিক নাই, বিজয় তাদের ভিশনটা ঠিক নাই, এবং এই জন্য তারা কাউকে ইনফ্লুয়েন্স করতে পারে না। সে কিন্তু কাজ করতে সে আপনাকে বলবে যে কাজ করতে যাচ্ছি, কাজ করতে যাচ্ছি, আমার তো কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। অ্যাকচুয়ালি আপনি বুঝবেন তার ক্যারেক্টার ঠিক নাই অথবা ভিশনটা ঠিক নাই। ক্যারেক্টার ঠিক না থাকার কারণে ভিশন ঠিক নাই, ভিশন ঠিক থাকার কারণে সে কাউকে ইনফ্লুয়েন্স করতে পারছে না এবং সে সাহস দিতে পারছে না। এখন এই যে একটা লোক বলতে পারে যে তুমি শুধু শুরু করো সাহস করে, আমি তোমার সাথে আছি, কি লাগবে দেখবো আমি। এই কথাটা কারা বলতে পারে বলেন তো দেখি? যে ভিশনারি, যেখান থেকে কিছু করতে যাচ্ছে, আগামীতে ক্রাউন অ্যাম্বাসেডর হতে যাচ্ছে, ডায়মন্ড হতে যাচ্ছে, সেই বলতে পারে এই কথাটা, যে তুমি শুরু করো, আমি আছি তোমার সাথে, কি লাগবে দেখবো আমি। এই জায়গাটা হচ্ছে সাহসের জায়গা। তো এই চারটা বিষয়কে আপনি মাথায় রাখবেন যে ক্যারেক্টার নষ্ট হতে দেওয়া যাবে না। ভিশন অবশ্যই আপনি ঠিক রাখবেন, যে আপনার গোল যেটা, আপনি ডায়মন্ড ক্রাউন অ্যাম্বাসেডর, এটা আপনাকে হতেই হবে। এবং এটা যখন আপনি ঠিক থাকবেন, ডিক্লারেশন দিয়ে দিবেন টিমের মধ্যে, এটা অটোমেটিক্যালি ইনফ্লুয়েন্স হয়ে যাবে। তো সো এই ডিক্লারেশন, এই ক্যারেক্টার থেকে আমি এখানে মানকি লিডারশিপটা নিয়ে আসছি। দেখবেন অধিকাংশ পিপল আমি এখন বাংলাদেশে পাচ্ছি, দেখেন বাংলাদেশে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক মেরিট ডেমেরিট সাইড দুইটাই আছে, এবং এটা সম্পর্কে বাজে মন্তব্য করার লোক আছে, পজিটিভ দেখার লোক আছে, নেগেটিভ দেখার লোক আছে। পাবলিক ফাংশন তো। এখন আপনাকে বুঝতে হবে কিছু কিছু মানুষ মানকি লিডারশিপ, আজকে এই ঢাল কালকে সে ঢাল পরশু ওই ঢাল, মানে আজকে এই কোম্পানি কালকে সেই কোম্পানি পরশু এই কোম্পানি, গত 3 বছরে দেখবেন যে সেই 50টা কোম্পানি চেঞ্জ করছে। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি আসলে মূলত কি কারণে গত কোম্পানি যেটাতে ছিলেন সেটার সমস্যাটা কি, বলবে যে সেটার এমডি ভালো না তো চেয়ারম্যান ভালো না, চেয়ারম্যান ভালো তো প্রোডাক্ট ভালো না, প্রোডাক্ট ভালো তো এটা ভালো না। আপনাকে দেখবেন কিছু না কিছু, এর আগেরটা কি সমস্যা সেখানেও আপনাকে একটা বুঝ দিবে, তার আগে কি সমস্যা সেখানেও বুঝ দিবে। এই শ্রেণীর একটা লোক পাবেন, আরেক শ্রেণীর লোক পাবেন দেখবেন সে কোথাও সাকসেস হয়নি, কোথাও সাকসেস হয়নি, সে আলটিমেটলি আপনাকে ব্লেম দিচ্ছে। কোথাও সাকসেস মানিয়েছে, সে ধরেন ওই কোম্পানিতে তার লিডার নিয়ে গেল, সেখানে দেখা যাচ্ছে 10,000 15,000 20,000 50,000 টাকা দিছে। আবার দেখা যাচ্ছে সে ফির মানতে যাইয়া আরেকটা কোম্পানিতে তারা নিয়ে গেল, ওই যে এটা ভালো না সেটা ভালো, এভাবে করে আরেকটা জায়গায় জায়গায় 10,000 5,000 2,000 দিছে, সেখানে আবার ধরা খাইছে। আবার দেখা যাচ্ছে এই ধরা খাওয়ার কারণে, এটা তো তার রেসপন্সিবিলিটি, সে নিজে একজনকে ফির মেনে না বুঝে না শুনে এই কাজটা করছে, এবং আলটিমেটলি সে কি করছে জানেন? সে দেখাচ্ছে ব্যাড ইমেজদারি, ব্যাড ইমেজ, একটা ব্যাড ইমেজ বহন করতেছে এখন এখানে সেখানে ওখানে গিয়ে গিয়ে তার সাথে, কারণ সে ট্রেনিং করেছে, নোট করে নাই, ইমপ্লিমেন্টেশন করে নাই, ফাইনালি ফেল হয়েছে। এখন এই ফেলিয়ারের গল্পটা আপনাকে বারবার বলতেছে। তো সো এই শ্রেণীর কিছু মানুষ আছে, এদের থেকেও দূরে থাকা উচিত। তো এটা হচ্ছে মানকি লিডারশিপ। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাই, মহাত্মা গান্ধীর এই কথাটাই বলতে চাই বারবার, যে যে জিনিসটা আমরা পেতে চাই, মহাত্মা গান্ধীর এই কথাটা আমি বলতে চাই, যে জিনিসটা আমরা এখন পেতে চাই সেটা কি করতে হবে?
তো মহাত্মা গান্ধী যে কথাটা বলতে চাই, দ্য ফিউচার ডিপেন্ড অন হোয়াট উই ডু ইন দ্য প্রেজেন্ট। এখন বর্তমানে আপনি কি করতেছেন এটা ডিপেন্ড করবে আপনার ফিউচার। এই কথাটা আমার জীবনে অনেক বড় একটা টার্নিং পয়েন্ট নিয়ে আসছে। আমি এই জন্য এখন আপনারা যারা স্টার এজেন্ট, স্টার রবি মাত্র শুরু করেছেন, আপনি এখন যেটা শুরু করবেন 6 মাস পর্যন্ত যা করবেন 6 মাস পরে তা পাবেন। মহাত্মা গান্ধীর এই কথাটা তাই, আপনি 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে আপনি এখান থেকে মিলিনিয়ার হতে চান, তাহলে মিলিনিয়ার হওয়ার যাত্রা কিন্তু এখন থেকে শুরু হলো। খুব ইম্পর্টেন্ট মেসেজ। এন্ড ডিসিপ্লিন, আপনি যে কাজ করবেন কাজটাকে কিভাবে করবেন, এখানে এই যে টিম মিটিং, যে আমি একটু আগে বলেছিলাম যে আপনি কিছু টিম মিটিং এ ডিজাইন করেন, যেটা ইউজ হোম মিটিং। হোম মিটিং এ কিভাবে করবেন, আপনি এখানে একদিন মিটিং এ প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলতে পারেন, প্রবলেম সলভিং নিয়ে কথা বলতে পারেন, কিভাবে প্রসপেক্টকে ইনভাইট করবে সেটা নিয়ে কথা বলতে পারেন, কিভাবে ডিএক্সএন বিউটি গুলা, সৌন্দর্য গুলা তুলে ধরার নিয়ে কথা বলতে পারেন, এখানে মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলতে পারেন, বিউটি অফ মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলতে পারেন, ডিরেক্ট সেলিং বিজনেস নিয়ে কথা বলতে পারেন, এবং প্রোডাক্টের উপর কিছু শো এক্সাম্পল দিতে পারেন। আবার বিউটি অফ আর্ট অফ ইনভাইট এন্ড ফলো আপ, কোশ্চেন সলভিং, ইম্পর্টেন্ট অফ ফলো আপ এন্ড লিডারশিপ, এসব বিষয়গুলো নিয়ে, এবং যারা কম্পিটিশন খেলতে চায় তাদেরকে কম্পিটিশনের মধ্যে নিয়ে আসা, এবং প্রোগ্রাম ট্যুর, এইসব বিষয়গুলো। তো আপনি মোটামুটি একটা ডিজাইন করে যখন আপনি মিটিং শুরু করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি মিটিং এর মধ্যে একটা রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। এবং লাস্ট আলটিমেটলি যে কথাগুলো আমি বলে থাকি সবসময়, যে নেভার এভার কুইট। আপনি কখনো কুইট করার কথা চিন্তাই করবেন না, আপনি এখান থেকে চলে যাবেন এই কথাটা চিন্তাই করবেন না। লিডারশিপ আপনার ভিতরে গ্রো, আমি একটা কথাই তো বলেছি এখন শেষ পর্যন্ত, যে লিডার কখনো জন্ম হয় নাই, লিডার তৈরি হয়েছে। এই থাকাটা 3 বছর, 4 বছর, 5 বছর, এই থাকাটাই আপনাকে একটা লিডারে পরিণত করবে। এবং এক সময় আপনি 5 বছরের কাজ 5 মিনিটে করে ফেলতে পারবেন, সে কোয়ালিটি, সে যোগ্যতাটুকু আপনার ভিতরে ইমপ্রুভ হবে। তো নিজেকে প্রতিদিন কিছু না কিছু জায়গায় আপডেট করার চিন্তা করতে হবে এবং আপডেট নিয়ে থাকতে হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ। লিডারশিপ প্রোগ্রামে আজকে অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেখান থেকে 2-4টা বিষয় যদি আপনার কাজে লাগে, এবং এটাই সাকসেস আজকে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।